আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তরঙ্গ এবং শব্দ এটার দ্বিতীয় সৃজনশীল নিয়ে হাজির হয়েছি আজকে। আমরা এর আগের পার্টে প্রথম সৃজনশীল নিয়ে আলোচনা করছি, এরকম 4টা সৃজনশীল আলোচনা করব। দ্বিতীয় সৃজনশীলের প্রশ্নে আমরা দেখলাম এখানে সি বিন্দুতে একটা লোক বা এ বিন্দুতে আছে, বি বিন্দুতে একটা লোক আছে এবং আর একটা প্রতিফলক আছে, এবং এ থেকে আর পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 25 মিটার, এ থেকে বি পর্যন্ত দেওয়া আছে 10 মিটার। দুইটা ক্লু দেওয়া আছে, এ থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি আবার এতে ব্যাক করতে, এতে ফিরে আসতে এত সেকেন্ড টাইম নিয়েছিল। আর সি থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে আর এর বিপরীত দিকে যদি দৌড় দেয়, এর বিপরীত দিকে যদি দৌড় দেয় তাহলে হচ্ছে 0.5 সেকেন্ড পর এর প্রতিধ্বনি শুনতে পায়। এখন প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে তাপমাত্রা কত। তো এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা কত এটা নির্ণয় করতে হলে আমরা জানি আমাদের এই সূত্রে তাপমাত্রার ব্যাপার আছে, আর কোনো সূত্রে নাই এই অধ্যায়ের। তাহলে V1/V2 এখানে আমার ওই দিনের শব্দের বেগটা লাগবে। আমি যদি টেম্পারেচারটা বের করতে চাই মানে T1 বের করতে হবে, কারণ T2 নির্দিষ্ট 273, V2 নির্দিষ্ট 330, V1 হচ্ছে ওই দিনের শব্দের বেগ, ওইটা আমাদেরকে বের করে আনতে হবে, তাহলে আমরা T1টা বের করতে পারবো। ওকে, তাহলে ভিটা বের করি। এখন ভি বের করতে হইলে যে ওই যে প্রতিধ্বনি শোনা গেছে বলছে 0.143 সেকেন্ড পর, ওই টাইমটা ব্যবহার করবে এবং ওই দিনের কোথা থেকে সে শব্দ করছিল, এ থেকে সে শব্দটা উৎপন্ন করছে, এ থেকে শব্দ উৎপন্ন হয়েছিল, এ থেকে শব্দ উৎপন্ন হওয়ার পর, তাহলে এ থেকে আর পর্যন্ত দূরত্বটা কত? 25। তো আমরা এই অধ্যায়ের শব্দের বেগ নির্ণয়ের সূত্রে v = 2d/t, v = 2d/t। এখানে ডিটা ছিল 25 মিটার, ডিটা ছিল সে এ থেকে শব্দ উৎপন্ন করছে, তাহলে এ থেকে আর পর্যন্ত দূরত্ব হচ্ছে 25 মিটার। আর টি হচ্ছে এই এতেই আবার ব্যাক করতে কত সেকেন্ড টাইম নিয়েছিল? 0.143 সেকেন্ড টাইম নিয়েছিল। এ থেকে শব্দটা আর এ প্রতিফলিত হয়ে আবার এই পর্যন্ত আসতে যত সেকেন্ড টাইম নিয়েছে, এই দোনোটা ওই দিনের ডিস্টেন্স, আর আসতে কতটুকু টাইম লাগছে, প্রতিদিনই শুনতে কতটুকু টাইম লাগছে, এই দোনোটা ব্যবহার করার পর আমরা পেলাম ওই দিনের শব্দের বেগ। উল্টা কাজ করছি, ওই দিনের শব্দের বেগ ব্যবহার করছি। ওই দিনের শব্দের বেগটা আমরা এখানে V1 ব্যবহার করব, V1 ব্যবহার করব। যেহেতু আমরা T1 ব্যবহার করব, T1 এর মান বের করব, তাই T1 = নিয়ে আসি। তো এই যে রুটটা, এই রুটটা এদিকে আসলে স্কোয়ার হয়ে যাবে, তো হোল স্কোয়ার করে দিলাম। T2 এখানে ভাগ হিসেবে আছে, এদিকে আসলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এদিকে আসলে যে গুণ হইলো, এই দিকটাকে ওইদিকে লিখছি, আর ওইদিকে যে T1 রয়ে গেলো, ওই দিকটাকে এদিকে লিখছি। এবার আমরা V1 এর মান বসাই দিই, বাইর করছি যেটা, আর V2 এর মান নির্দিষ্ট, T2 এর মানও নির্দিষ্ট। এটা পাওয়ার পর আমরা ক্যালভিন স্কেলে মানটা পেয়ে যাবো, যেহেতু ক্যালভিন স্কেলে তাপমাত্রাটা বসাইছি। এটা থেকে 273 বিয়োগ করলে সেলসিয়াস স্কেলে মানটা চলে আসবে। তাহলে এটা এই যে মান ক্যালভিন স্কেলে আসে, ওর থেকে 273 বিয়োগ করলে সেলসিয়াস স্কেলে চলে আসবে। আমরা ওই দিনের টেম্পারেচার মানে তাপমাত্রা পেয়ে গেলাম। তারপর বলছে এ থেকে যে শব্দ উৎপন্ন করছে বিতে পাইছে, এতে তো প্রতিধ্বনি শুনতে পাইছে, বলছে বিতে প্রতিধ্বনি শোনা যাবে কি? তো বিতে প্রতিধ্বনি শুনতে তো আমরা প্রতিধ্বনি শোনা যাবে কিনা এই জন্য আমরা দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে হয় টাইম দিয়ে, আর একটা হচ্ছে ডি দিয়ে। তো টাইম দিয়ে বের করার সূত্র T = 2d/v, T = 2d/v। এখন এই 2টা ব্যবহার করলাম, আর ডিটা হচ্ছে বি বিন্দুতে যেহেতু শব্দটা আসবে, বি বিন্দুতে শব্দটা প্রতিধ্বনি শোনা যাবে কিনা, বি বিন্দুতে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তাহলে এটা পুরোটা 25, আর এটা হইলো 10, 25 থেকে 10 গেলে এটা হচ্ছে 15। এখন ডি বিন্দুতে দূরত্ব হচ্ছে 25 থেকে 10টা বিয়োগ করে দেবো, যেহেতু বি বিন্দু আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্বটা প্রয়োজন আছে। তো ডিটা হচ্ছে বি বিন্দু এবং আর এটার মধ্যবর্তী দূরত্ব। এটা আমরা 25 থেকে 10 বিয়োগ করছি, আর 15 পাইছি, 15 আর 2 গুণ করছি 30, 30 আর এটা ভাগ দিছি, বি দিয়ে ভাগ দিছে, আমাদের টাইম বেরিয়েছে 0.0886 সেকেন্ড। অর্থাৎ বি বিন্দুতে প্রতিধ্বনি শোনা যাবে না, কারণ প্রতিধ্বনি শুনতে হইলে তো আমরা তো জানি এমনিতেই ন্যূনতম দূরত্ব হইতে হয় 0 ডিগ্রিতে 16.5 মিটার। প্রতিধ্বনি শুনতে হইলে 0 ডিগ্রিতে 16.5 মিটার দূরত্ব থাকতে হয়। তাহলে এখন তো তাপমাত্রা ছিল, তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি ছিল, তাহলে এই 16.5 মিটার দূরত্বটা অনেক বেশি হয়ে যাবে, 16.5 মিটার থেকে বাড়বে। তা এখন দেখা যাচ্ছে সে তো আসছিল 15 মিটার দূরে, এই যে 25 থেকে 10 বিয়োগ করলে 15 মিটার দূরে প্রতিধ্বনি শোনা যাবে না, এটা স্বাভাবিক কথা, কারণ 0 ডিগ্রিতেই লাগে 16.5 মিটার দূরত্ব।
বি বিন্দুটা আছে তোমার 15 মিটার দূরে, তাহলে ওই দিনের তাপমাত্রা তো এমনিতেই 33 ডিগ্রি, তো দূরত্বটা 16.5 মিটার থেকে বেশি হওয়ার কথা, আছে কত 15 মিটারের মধ্যে। প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে যে সে আসলে বি বিন্দুতে প্রতিধ্বনিটা শুনবে না। হ্যাঁ, আচ্ছা থাক। তো ডি বিন্দুর মানটা পাইলাম 25 থেকে 10 বিয়োগ করছি, আর 15 দুগুণে 30, আর এটা দিয়ে ভাগ দিয়েছি, পাইলাম 0.082 সেকেন্ড, যা আমাদের শ্রবণ অনুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড থেকেও কম। কারণ প্রতিধ্বনি শুনতে হলে টি এর মান হতে হবে 0.1 থেকেও বেশি, যেহেতু 0.086 এটা 0.1 থেকে ছোট, সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে না। প্রশ্ন, সে ওই যে সি বিন্দু থেকে সে 10 মিটার পার সেকেন্ড বেগে আর এর বিপরীত দিকে দৌড় দিছিল, এই আর মানে প্রতিফলক, এর বিপরীত দিকে দৌড় দিছিল এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। তাহলে একই বেগে যদি সে আর এর দিকে দৌড় দিত তাহলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা। সে যেহেতু সি থেকে দৌড় দিয়ে চলে গেছে, ওই দিকে চলে গেছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আসলে সে এখন কত দূরে চলে গেছে ওইটা বের করি। তো সি থেকে আর এর বিপরীত দিকে যখন দৌড় দিছিল তখন তার অতিক্রান্ত দূরত্ব আমরা x সমান তার বেগ এবং প্রতিধ্বনি শুনের যে টাইমটা ওইটা বসাবো। তাহলে তার বেগ ছিল এই যে 10 মিটার পার সেকেন্ড, বসাইলাম। প্রতিধ্বনি শোনার জন্য সে প্রতিধ্বনি শুনতে পাইছে বলছে 0.5 সেকেন্ড পর, তাহলে এখান থেকে যে দৌড়টা এদিকে দিল, তার বেগ এবং সে প্রতিধ্বনি শুনছে কত সেকেন্ড পর, ওইটা ব্যবহার করলাম, আমরা পাইলাম সে 5 মিটার, এখান থেকে সে 5 মিটার পিছিয়ে গেছে। তো সি থেকে আর পর্যন্ত দূরত্বটা দেওয়া ছিল না, তাই আমরা সি থেকে বুঝলাম যে এখান থেকে 5 মিটার গেছে সে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন প্রতিফলক থেকে তার দূরত্ব কত, সে যখন এখানে চলে আসছে তখন প্রতিফলক থেকে তার প্রাথমিক অবস্থান মানে ওই অবস্থায় সে দৌড়ে 5 মিটার চলে গেছে, এখন তার দূরত্ব কত। তো আমাদের এই পর্যন্ত 25 মিটার ছিল, এখান দিয়ে সি পর্যন্ত কত দূরত্ব, বা এরপরে যে সে 5 মিটার গেল মোট আর থেকে দূরত্ব কত, ওইটা বের করার সূত্র এটা। আমি বলি, যদি এই দিকে প্রতিফলকের উল্টা দিকে দৌড়ায় তখন প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র হবে 2s প্লাস এক্স যোগ হবে, আর যদি প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে 2s - x ইকুয়াল টু ভিটি সূত্র। তাহলে আমরা তো এমনিতে জানতাম 2s ইকুয়াল টু ভিটি বাই s সমান ভিটি বাই 2, বা 2d ইকুয়াল টু ভিটি s সমান ভিটি বাই 2, d সমান ভিটি বাই 2। এখানে প্লাস এক্স কেন হয়েছে, সে আর একটু দূরত্ব অতিক্রম করছে। এটাকে যদি এস ধরি, প্রতিধ্বনির ক্ষেত্রে এই এস 2 বার অতিক্রম হয়, সাউন্ডটা এখান থেকে গিয়ে প্রতিফলকে বাড়ি খেয়ে আবার সিতে আসে, তাহলে 2 বার অতিক্রম হয়, কিন্তু সে আবার এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে সেটা যোগ হয়েছে, প্রতিফলক থেকে তার দূরত্বটা বাড়ছে, সেজন্য এটা যোগ হবে ইকুয়াল টু ভিটি। এখান থেকে আমরা এসের মানটা বের করব। তো এই 2sটা রেখে দিই, এক্স এটা এদিকে প্লাস ওইদিকে যায় মাইনাস হয়ে যাবে, আর 2টা এদিকে গুণ ওইদিকে যাই ভাগ হয়ে যাবে, একসাথে লিখছি। ভি মানে ওই দিনের শব্দের বেগ, আমরা জানি টিটা হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য, প্রতিধ্বনি শুনছিল সে 0.5 সেকেন্ড পরে, এটা ব্যবহার করছি। আর এক্সটা ছিল 5 মিটার, এটা ব্যবহার করা হয়েছে। আর 2টা দেওয়ার পর তার উৎস এবং প্রতিফলকের তার মোট দূরত্ব, ওই যে 5 মিটার যাওয়ার পর মোট দূরত্ব হইল 84 মিটার। এস তার দূরত্বটা বেশি। এবার যদি সে প্রতিফলকের দিকে দৌড় দেয় তাহলে t1 সময় পর প্রতিধ্বনি শুনতে পাবে, এটা ধরে নিলাম। যেহেতু প্রতিফলকের দিকে দৌড় দিছে তাহলে দূরত্বটা কি হয়েছে, কমলে হবে 2s - x। এবার কতটুকু সে দৌড়ে চলে আসছে, প্রতিফলকের দিকে তো দৌড়ছে, এখানে কতটুকু গেছে এটা বের করতে পারছে, কিন্তু কতটুকু চলে আসছে ওইটা আমরা জানি না, x1। আর ভিটিতে তো আছেই, আর কত সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনতে পাবে ওইটাও জানি না, কিন্তু শব্দের বেগটা তো জানি। এখানেও শব্দের বেগটা আমরা জানতাম, বসাইছি। টিটাও আমরা জানতাম, ওই যে অত সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পাইছে, কিন্তু এখন কত সেকেন্ড পরে এভাবে সামনের দিকে দৌড় দিলে কত সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পাবে ওইটা জানি না। তাহলে t1 জানি না, x1 অর্থাৎ সে কতটুকু দৌড়ে আসলো সেটা জানি না, তাই আমরা x1-এর যে স্মরণের সূত্রে x সমান ভিটি, তার বেগ, তা বলছি না একই বেগে দৌড়ালে, এই যে একই বেগে, তাহলে তার বেগ ওই আগেরটাই ভিআর যেটা আমরা এখানে ব্যবহার করছি, একই বেগে। তবে এবারও তার প্রতিধ্বনি শোনার টাইমটা আমরা জানি না, এখানেও t1টা আমরা জানি না। তবে এসটা আমরা জানি, এখানে বাইর করছি, এসটা এখানে বসাইছি, এসটা এখানে বসানো হয়েছে 2s, আর এক্স এর মান হচ্ছে ভিটি, ভি হচ্ছে তার বেগ, এবং টাইম হচ্ছে সে কত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেলো জানি না, ভি হচ্ছে শব্দের বেগ, আর t1 হচ্ছে কত সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যাবে। তো মানগুলো আমরা ব্যবহার করছি, তার বেগটা ছিল 10, এটা গুণ করার পর এটা হইলো
এখানে টি1 সহ রয়ে গেল। এই 10টি এখানে মাইনাস হিসেবে আছে, ওইদিকে গেলে প্লাস 10টি হয়ে যাবে। আর ওই দিক অংশটা এই সাইডে লিখছি, এই সাইডে যে এটা রয়ে গেছিলো ওটা ওই দিকে লিখছি। এখান থেকে টি1 কমন নিয়ে ফেলছি, এই দুইটা সংখ্যা যোগ হিসেবে হয়ে যাবে। যোগ হিসেবে যত হয় 359 হবে, 59.65। এটা এখানে গুণ হিসেবে আছে, এটা ওইদিকে যে ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার পর পাইলাম 0.4 সেকেন্ড। অর্থাৎ 0.4 সেকেন্ড, সে একই বেগে যদি প্রতিফলকের দিকেও দৌড় দেয় 0.4 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনতে পাবে। শব্দ করতে করতে দৌড় দিলে সে 0.472 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাবে, কারণ এটা 0.1 থেকে বড়। 0.1 থেকে বড় হইলেই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে এখানে দুইটা ক্লু আমি বলছি, সেটা হচ্ছে প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিলে সে কতটুকু দূরত্ব গেছে ওইটা প্লাস হবে। সূত্রটা কিন্তু 2s = vt, কিন্তু এর থেকে সে যদি উল্টে দৌড় দেয়, কোনো দিকে দৌড় দিলে এই দিকে প্রতিফলক থেকে দূরে চলে গেলে ওইটা প্লাস হবে, আর প্রতিফলকের দিকে চলে আসলে ওইটা মাইনাস হবে। এই দুইটা ক্লু এখানে দেওয়া আছে। আর সে কতটুকু গেছে এটা সরলনির্ণয় সূত্রে x = vt, তার বেগ এবং সে প্রতিধ্বনি শুনতে কত টাইম নিছে, এখানেও ঠিক একই, x হচ্ছে তার বেগ এবং সে প্রতিধ্বনি শুনতে কত টাইম নিছে। ওখানে টাইম নিছে কত ওইটা দেওয়া আছে 0.5 সেকেন্ড, কিন্তু এখানে টাইম নিছে কত ওটা তো বেরি করবে। আর এটা ছিল ওই দিনের শব্দের বেগ, আর টিটা হচ্ছে প্রতিধ্বনি শুনতে কত টাইম নিছে এটা দেওয়া ছিল, কিন্তু পরের বার দেওয়া ছিল না। শব্দের বেগ তো জানি, কিন্তু প্রতিধ্বনি শুনতে কত টাইম নিছে এটা দেওয়া ছিল না। তাহলে এখানে মাত্র দুইটা কাজ। আর এই সূত্রটা তো ব্যবহার করছি। এখানে হচ্ছে প্রতিধ্বনি শুনতে প্রয়োজনীয় সময়টা বের করছি। ডিটা হচ্ছে সে এখন কত ডিস্টেন্সে আছে, যদি বি বিন্দু হয়, বি বিন্দু এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ছিল 15, আর বেগটা হচ্ছে ওই দিনের শব্দের বেগ। ব্যবহার করার পর দেখলাম যে বি বিন্দুতে প্রতিধ্বনি শোনা যাবে না। আমরা গ এবং ঘ প্রশ্নে যাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। গ এর প্রশ্ন, যদি এ ও আর দুইটাই প্রতিফলক হয়, মানে এও প্রতিফলক আরও যদি প্রতিফলক হয়, তাহলে তো সাউন্ডটা দুই দিকে বাড়ি খেয়ে আসবে আর কি। প্রতিফলক হয় এবং বি থেকে শব্দ উৎপন্ন হয়, অর্থাৎ মাঝখানে বি থেকে শব্দ উৎপন্ন হয়, তাহলে বিতে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। বি থেকে শব্দ উৎপন্ন হলে বিতে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, কারণ শব্দটা দুই দিকে যাবে আবার বাড়ি খেয়ে আসবে। এই যে বাড়ি খেয়ে আসার যে টাইমটা, মানে শব্দটা প্রথমে ধরো এই প্রতিফলকে গেলে এবং এখানে আসলো, আবার এই প্রতিফলকে গেলে এখানে আসলো, দোনোটা যদি একই সাথে আসে তাহলে তো আমরা প্রতিধ্বনি শুনবো না। তাহলে দোনোটা আসার মধ্যে সময়ের পার্থক্য অন্তত 0.1 সেকেন্ড থেকে বেশি দিতে হবে, তাহলে যে প্রতিধ্বনি শুনবো। তাহলে প্রথমে আমরা দেখি এই প্রতিফলকের জন্য বিতে প্রতিধ্বনি আসতে কতটুকু টাইম লাগছে। হ্যাঁ, আমরা জানি টি = 2d/v, 2d/v ডি। তো 2d মানে হচ্ছে বিতে আসতে কতটুকু টাইম লাগছে, বি এর মানটা হচ্ছে দূরত্ব হচ্ছে 10। তাহলে এই 2d, ডি এর মান কত এখানে 10 মিটার। সেজন্য আমরা এখানে 2d দিলেও, তবে ডি এর মান তুমি এখানে দেখাই দিবা 10 মিটার। তো এতে প্রতিধ্বনি, এতে বাড়ি খেয়ে আবার বিতে আসতে, এতে শব্দটা বাড়ি খেয়ে আবার বিতে আসতে, মানে প্রতিধ্বনি আসতে এখানে 10 মিটার ছিল, ডিটা ছিল 10, আর বিটা ছিল ওই দিনের বেগ। বাইর করলাম 0.57 সেকেন্ড। আবার আর এর মধ্যে প্রতিফলিত হয়ে আসতে, তো এখানে বি আর আর এর মধ্যে দূরত্ব হচ্ছে 25 আর 10 বিয়োগ করলে হচ্ছে 15 মিটার। তো আমরা বি আর এর মান 15 মিটার এখানে লিখে রাখছিলাম, বি এর মান অর্থাৎ 2d/v। তাহলে ওইখানে শব্দটা বাড়ি খেয়ে আসতে কতটুকু টাইম লাগলো, যেহেতু শব্দটা বাড়ি খেয়ে আসতেছে, তাহলে প্রতিধ্বনির সূত্র টি = 2d/v। প্রতিধ্বনির সূত্র, প্রতিধ্বনি হচ্ছে বাড়ি খেয়ে আসলে, বাড়ি খাই না আসলে এই 2 এটা থাকবে না, d/v। বাড়ি খাই একটা শব্দ কোনো একটা প্রতিফলকের বাড়ি খাই যদি ব্যাক করে তাহলে এটা প্রতিধ্বনি, তখন সূত্র হচ্ছে টি = 2d/v। আর যদি বাড়ি খাই না আসে, ধরো এখান থেকে ওইখানে গেল, এই সে শব্দটা গেল, এই যাইতে হচ্ছে টি = v/t, টি = d/v। 2d হবে না, কারণ এটা তো বাড়ি খেয়ে আসলে 2d হয়। তো তাহলে বি থেকে আর এ প্রতিফলিত হয়ে আবার আসতে টাইম লাগছে, যেহেতু একই দূরত্ব দুইবার, সেজন্য আর কি 2d দিতে হয়। আর এখানে বি আর এর দূরত্ব ছিল 15, আমরা দেখলাম এত। আর এই দুইটি শব্দর বিয়োগফল, শোনার সময়ের বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেখলাম যে 0.029 সেকেন্ড। অর্থাৎ এই দুইটি শব্দ শোনার মাঝে সময়ের পার্থক্য 0.1 সেকেন্ড থেকেও কম। আর কম হওয়ার কারণে আমরা প্রতিধ্বনি শুনবো না। বি থেকে সাউন্ড উৎপন্ন হইলে আমরা প্রতিধ্বনি শুনবো না। যদি এও প্রতিফলক আরও প্রতিফলক হয়, এ না থাকলেও আর প্রতিফলক হইলো, বি থেকে সাউন্ড উৎপন্ন করলে আমরা শব্দটা শুনবো না। যদি এ প্রতিফলক হইতো তাও শব্দটা শুনবো না।
এবার দেখি তো পরের প্রশ্ন প্রায় একই, এ বি আর বি আর যদি সমান হইতো, এ বি আর বি আর যদি সমান হইতো, হ্যাঁ, তাহলে হচ্ছে এ বি আর বি আর সমান হলে বি হচ্ছে মধ্যবিন্দু। এ বি আর বি আর যদি সমান হয় তাহলে বি কিসে পড়ে যায়? মধ্যবিন্দুতে পড়ে যায়। তাহলে বি হলো এ আর এর মধ্যবিন্দু। তাহলে এ বি বা বি আর সমান সমান যে পুরো 25কে 2 দিয়ে ভাগ দিব, অর্থাৎ 12.5 মিটার। বি যদি মাঝখানে হয় তাহলে 10 মিটারে নাই, কত? 12.5 এদিকেও, 12.5 এদিকেও আছে। এবার আসে, এবার যদি এ থেকে সাউন্ডটা উৎপাদন হয় তাহলে সাউন্ডটা এতে আসতে এবং আবার বিতে আসতে, এ এবং বিতে কত সময় পর শোনা যাবে? আচ্ছা, এতে প্রতিধ্বনি শুনতে সময়, এতে তো প্রতিধ্বনি শুনতে সময় আমরা জানি টি, যেহেতু সাউন্ডটা এখান থেকে উৎপন্ন হবে এবং এখানে বাড়ি খেয়ে আবার আসবে, তাহলে 2D/v সূত্র। ডি হচ্ছে পুরা 25 মিটার গেল আবার আসলো, বেগ তো ওই দিনে আমরা জানি। এবার আসো বিতে, বিতে বি এর লোকটা কি প্রতিধ্বনি শুনবে কিনা? এতে আসতে টাইম লাগলো এত সেকেন্ড, তাহলে এতে প্রতিধ্বনি শোনা যাবে, মানে এ যে লোক, যদি এতে একটা লোক থাকে তাহলে সে প্রতিধ্বনি শুনবে। এখন এই যে যদি যেহেতু এই দুটোটা সমান, তাহলে বিতে প্রতিধ্বনি শুনবে কিনা এটা তো বের করতে হবে। তো বিতে ব্যাপার হচ্ছে কি, বিতে যদি আরেকটা লোক থাকে তাহলে এ ওর যে প্রতিধ্বনি শোনার, এ থেকে একটা সাউন্ড প্রথমে বিতে আসবে, আবার ওই সাউন্ডটাই আর প্রতিফলিত হয়ে আসবে, অর্থাৎ বি এর লোকটা দুইটা সাউন্ড শুনবে। এর যে সাউন্ডটা, এর সাউন্ডটা প্রথমে এভাবে যাওয়ার সময় বিতে শুনবে, আবার প্রতিফলকে বাড়ি খেয়ে আসবে শুনবে। এই দুইটা সাউন্ডের সময়ের পার্থক্য 0.1 সেকেন্ড থেকে বড় হইতে হবে। তো আমরা সেজন্য বের করছি এতে, এর সাউন্ডটা বিতে আসতে যে সময়টা, যেহেতু এখানে প্রতিধ্বনি হয়নি, এর সাউন্ড জাস্ট বিতে আসবে, তার টি ইকুয়াল টু D/v। 2D হবে না, 2D হইতে হলে প্রতিফলকে বাড়ি খেয়ে আসতে হবে। তাহলে D/v, ডি হচ্ছে গিয়ে এ আর বি, যেহেতু এটা 10 না, এখন তো হচ্ছে মাঝখান 12.5 মিটার, আর বেগ আমরা জানি। আবার এর সাউন্ড আরে বাড়ি খেয়ে বিতে আসতে, মানে পুরো 25 মিটার গিয়ে আবার 12.5 মিটার, তাহলে ডিটা হবে পুরো 25 মিটার গিয়ে আবার 12.5 মিটার। এর সাউন্ড এখানে বাড়ি খেয়ে আবার বিতে আসবে, ডি দ্রুত আর বেগ পাইলাম এখানে 0.1073 সেকেন্ড, যা একটু বড় ছিল। তাহলে এই দুইটা, এখান থেকে এখানে সাউন্ডটা আর এখানে বাড়ি খেয়ে আসার সাউন্ডটা, এই দুইটা সাউন্ডের পার্থক্য 0.1 সেকেন্ড থেকে বড় হইতে হবে। তো সাউন্ডটা বড় হয় না, অর্থাৎ বিতে প্রতিধ্বনি শুনবে না। তাহলে একজন লোক যদি, একজন ব্যক্তি যদি দুইটা সাউন্ড শুনে, তাহলে হচ্ছে ওই দুইটা সাউন্ডের সময়ের পার্থক্য হইতে হবে 0.1 সেকেন্ড থেকেও বেশি, তখন যে সে প্রতিধ্বনি শুনবে, না হলে সে প্রতিধ্বনি শুনবে না। স্ক্রিনশট দিয়ে নাও, আমরা সৃজনশীল 3-এ যাব।